হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আপনাদের দোয়া ভালোবাসায় আমিও অনেক ভালো আছি। এইটা আমার নতুন ফেসবুক পেজ, সবাই এখানে ফলো, লাইক, শেয়ার করে আমার এই পেজটার পাশেই থাকুন। আমি আজকে সকালে ঘুম থেকে উঠে প্রথমে মুখ ধুয়ে নিলাম, এরপর চলে আসলাম নাস্তা করতে। নাস্তা করতে আইসে আমার চোখের যে অবস্থা, চুলার ধোঁয়া বাইরে হয়ে আমার চোখে পুরো ঢুকে গেছে। তো আজকে নাস্তা হচ্ছে চিতই পিঠা। আমি প্রথমে চিতই পিঠার ঘোলা কইরা চিতই পিঠা বানানোর প্রস্তুতি নিতেছিল, আর আমি ভিডিও করে দেখাইতেছিলাম যে আপনাদেরকে কীভাবে আমি চিতই পিঠা বানাইতেছে। আসলে চিতই পিঠা বানানোর পরে ঠান্ডা হয়ে গেলে খাইতে মজা লাগে না, গরম গরম শীতকালে খাইতে মজা লাগে। এই জন্য তখনই আম্মু বলতেছিল যে চুলার পাশে বইসে তারপরে খাইলে মজা লাগবে, গরম গরম খাইতে ভালো লাগবে। তো আমিও বসে বললাম আর কি খাওয়ার জন্য। আর আপনারা সম্পূর্ণ ব্লগটা দেখেন, তাহলেই বুঝতে পারবেন। আর এখানে এখন আমি গরম গরম চিতই পিঠা খাইতেছি, আর এখন চিতই পিঠার সাথে আছে মুরগির ঝোল। আমি যেদিনই চিতই পিঠা রান্না করে ওই দিনই ভালো কিছু একটা রান্না করে, মুরগির বা গরুর কোনো গোস্ত কিছু একটা থাকেই। আর এখানে নাস্তা শেষে খেয়ে নিলাম 1 কাপ চা। আর আমি নাস্তার সাথে শেষ করে চলে যেতেছি আমাদের সবজি খেতে। ওখান থেকে কিছু সবজি এনে আমাকে দিতে হবে যাতে আমরা রান্না করতে পারি। আর ভাই, যারা বলেন যে কৃষিকাজ অনেক সোজা, কৃষিকাজ করতে এতটা বেশি পরিশ্রম নাই, তাদের জন্য বলতেছি ভাই, আপনি নিজে একটু করে দেখেন, তারপরে বুঝতে পারবেন। আমি একটু করছিলাম, আমি চিন্তা করছিলাম যে কৃষিকাজ সোজা, আমি একটু করছিলাম, আমি বুঝতে পারছি যে ভাই এত কষ্ট, ভাই এটা আর বলার মতো না। আর এই যে এখানে আমি চলে আসছি আমাদের কৃষি ক্ষেতে। আর এখানে বেশি কিছু করতে পারিনি, অল্প কিছু করছি, অল্প কিছু লাল শাক, মূলার শাক অল্প কিছু করতে পারছি। আর এখান দিয়ে ঢুকা যাবে না, তাই এই সাইড দিয়ে চলে যাচ্ছি ঢুকার জন্য ভিতরে। নিতে আসছি অল্প কিছু পালং শাক, দেখি পালং শাক আছে কিনা, ওখান থেকে কিছু পালং শাক নিতে হবে। আর এই যে এখানে হচ্ছে পালং শাক, এই যে লাল শাকের ফাঁকে ফাঁকে যে সবুজ সবুজ শাক দেখা যাচ্ছে, এটাই হচ্ছে পালং শাক। এখান থেকে পালং শাক নিতে হবে। আর এই যে এখানে আমি নিয়ে নিলাম কিছু পালং শাক, আর এখন লেটস গো, বাইরে দিয়ে যাওয়া যাক। আর এখানে আমি অ্যামাজন জঙ্গলের মধ্যে দিয়ে হেঁটে হেঁটে চলে যাচ্ছি বাইরের দিকে। আর এখানে আমি আম্মুকে পালং শাক দিয়ে চলে যাচ্ছিলাম আমাদের বাড়ির পাশে মাদ্রাসায়। ওখানে নতুন একটা বিল্ডিং তৈরি করা হয়েছিল বাচ্চাদের পড়ালেখার জন্য। আর আমি এখানে দেখতে যেতেছিলাম, কয়েকদিন আগে দেখছিলাম ছাদ ঢালাই হয়েছে। আর এখানে আমি এই যে চলে আসছি, দেখেন এটাই হচ্ছে আমাদের বাড়ির পাশের মাদ্রাসা। দেখেন এখানে পুরো বছরই বাচ্চারা পড়ালেখা করে। এখন যেহেতু ডিসেম্বর মাস, পরীক্ষা শেষ, এই জন্য মাদ্রাসা বন্ধ। আর নতুন করে মাদ্রাসা বানানোর জন্য কাজ ধরা হয়েছে, যেহেতু এখন বন্ধ এই কারণে। আর এই যে দেখেন এখানে কয়েকদিন আগে এটা করানো হয়েছিল, এই জন্য এখানে পানি দিয়ে রাখছে যাতে এটা ভালোভাবে মজবুত হইতে পারে। তারপর আমি এখানে উপর থেকে নেমে চলে যেতেছিলাম। আর উপর থেকে নেমে আমি চলে গেলাম একটু হাঁটাহাঁটি করতে, ঘুরতে ঘুরতে গিয়ে এখানে একটু ফুটেজটা ভালো লাগলো, এই জন্য নিলাম। এখানে হচ্ছে ধান ক্ষেত, আর এখানে ধান ক্ষেতে এখানে ধান চাষ করা হবে। আর আমি এখান থেকে কিছুক্ষণ ঘুরে করে চলে আসলাম। আসার পরে আমি এখানে দেখলাম যে কি যেন আওয়াজ করতেছে সামনের দিকে। আমি ওখানে হাঁটতে গেলাম, দেখি এখানে গাড়ি থেকে ইট নামাইতেছে। আর আমি এখানে আবার হেঁটে হেঁটে চলে যেতেছি বাড়ির দিকে। আর ভালো লাগতেছে না, বাইরে অনেক সময় হয়ে গেছে, এখন বাড়ির দিকে যাই, দেখি ভালো লাগতেছে না। আর এখানে আমি ঘরের জানালা দিয়ে হঠাৎ করে দেখতে পারলাম অনেক রোদ, তো বাইরে চলে আসলাম, দেখি অনেক রোদ, সকাল থেকে অনেক মেঘলা মেঘলা। তো আমি এখানে রোদ উঠছে দেখে তাড়াতাড়ি গোসল করে নিতাম, যেই ঠান্ডা পড়ছে এই ঠান্ডায় কি গোসল করা যায়। তারপর গোসল শেষে দুপুরে নামাজ পড়ে নিলাম, জোহরের নামাজ। তারপর আমি দুপুরের নামাজ শেষে দুপুরের খাবারটা খেয়ে নিলাম। আর দুপুরের খাবারে ছিল শাক ও লাউ। আর বিকেলে খেলতে চলে যাচ্ছি, আর খেলার জন্য টেপ নিয়ে যাচ্ছি। আর আজকের ভিডিওটি এই পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার এই পেজটিতে লাইক, কমেন্ট, শেয়ার করে আমার এই পেজটির পাশেই থাকবেন। আসসালামু আলাইকুম।